এই তো মনের আশা মহাপদর খুঁজি দিবানিশি মনটা শোধ খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ কিসের করো পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর দিলারে। আল্লাহ আল্লাহ এত মধু এত মধু জানি তো আগে দয়া, জানি তো আগে যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 মেহরা যেতে জইয়া মেরা কহুড়ে গো নবী, মেহরা যেতে জইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 আল্লাহরে ওলি কমসুল মহজম নমুজার সামনে বেলায়াতে আলোই পড়লো, বেলায়াতে আলোই পড়লো পাকি ভূমি বাগদা। আল্লাহরে ওলি শাহজালাল নামুজার সোনি হইলা, আল্লাহরে ওলি শাহজালাল নামুজার সোনি সোনে মহানদী পরে হয়ে যায়, সোনে মহানদী পরে হয়ে যায় বিছানা যার করসির গোনা জীবড়িয়া, করসির গোনা ক্ষমা করে দাও রে দয়া, ক্ষমা করে দাও আইনি গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়া, কবুল করে নাও। লা
আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে যারা নোয়াগাঁও বিশারা যুব সমাজের উদ্যোগে ও কবরবাসীদের স্মরণে চতুর্থ বার্ষিক এক বিরাট ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করেছেন। টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আপনারা এখানে কেন দাঁড়াইছেন? এই যে আপনারা এখানে যে দাঁড়ায় আছেন, কি জন্য দাঁড়ায় আছেন এখানে? এই আপনারা কথা বলবেন না, আপনারা এই বিষয়টা এখন আপনারা কেউ কথা বলবেন না। আপনারা কেউ কথা বলবেন না, দয়া করে কেউ কথা বলবেন না। আমি এত লম্বা সময় জিকির করছি, জিকির কি আপনাদের কাছে ভালো লাগছে না? ওরে বাপরে বাপ, আমার ডানে বামে সামনে পিছনে কত মোটা মোটা লোক আমি দেখতে পাইতেছি। জবান এত শক্ত, আমি জিকির করছি আর 4-5টাকে পর্যবেক্ষণ করছি। আমার আজকে যে বিষয় দেওয়া হয়েছে, আলোচনার বিষয় কয়েকটা দেওয়া হয়েছে, এর মধ্যে একটা দেওয়া আছে আমল। কি কথা বলেন? কি আমল? এই বোর্ড পকেটে ঢুকা, বোর্ড পকেটে ঢুকাও। এই এটা হাসির জিনিস না, বোর্ড পকেটে ঢুকাও। 365টা রাতের মধ্যে 364টা রাত বাকি আছে, তুমি ওই রাতগুলোতে বোট খাইও। আর এখানে বৈশা যদি কেউ বোট খাওয়ার ইচ্ছা থাকে, তাইলে এখানে বৈশা তোমার কোনো লাভ নাই। কথা কি বুঝতে পারছে? হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন আপনারা? আমি জিকির করার সময় আপনারা অনেকেরই জবান একবারে হামুকের মতো একবারে লাগায় রাখছেন। হামুক দেখছেন না? হামুক বৃষ্টি যখন হয় প্রথম বৈশাখ মাসে, প্রথম যখন পানি হয় দেখবেন মাটি থেকে শামুক বের হয়। এগুলো হাঁসের বাচ্চার খাবার। ছোট থাকতে কত টোকায় আনছে, মা পাঠাইতো। পানিতে গেলে শামুক 2-3টা একসাথে হাঁটতো। মানুষের পায়ে শব্দ পাইলে আপনার এই একদম মুখটা লাগাই ফেলতো। কথা বলেন? এই আপনাদের মাঝে এরকম হামুক্কা মার্কা কিছু মুখ আছে, এটির উপরে আল্লাহর গজব পড়ে রয়েছে। কি পড়ে আছে? গজব। বোঝেন? মুসলমানের উপর কি বেশি গজব না রহমত বর্তমানে? কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছে কিয়ামতের পূর্বক্ষণে, এই এটা হাসির জায়গা না, তামাশার জায়গা না। এই আজকেরই ওয়াজের মজলিস হচ্ছে, আজকের এই জান্নাতের বাগান হচ্ছে বিবেকবানদের জন্য। কার জন্য? বিবেকহীন যারা, সেন্সলেস যারা, এখান থেকে তারা কিচ্ছু নিতে পারবে না। যারা হলো বিবেকহীন, এটা হলো একটা শ্রেণী পেশার মানুষ। আর একটা শ্রেণীর মানুষ হলো প্রাউড ফিল করা মানুষ, অহংকারী। কি? অহংকারী মানুষ। এই অহংকারী এখান থেকে কিছু নিতে পারবে না। অহংকারী শুধু এখান থেকে না, তার জীবনে কোনো সময় সে কোনো কিছু নিতে পারবে না। এই একটা কথা বলা যাবে না এখানে। যদি আমি দেখি একজন কথা বলছো, আমার চোখ ফাঁকি দিতে পারবে না তোমরা কেউ। আমি তোমাদের এতক্ষণ তামাশা চাইছি, তামাশা বুঝো? তামাশা দেখছি এতক্ষণ আমি তোমাদের। তোমরা মাহফিলে এসেও মনে করো সিনেমা হল। আপনি দেখেন সভাপতি সাহেব, ছেলেগুলা যে আসতে দেখেন একটার মাথায় টুপি আসেনি। দেখেন এদের কাছে চা দোকান, বাজার, সমনি, পৃথিবীর কোন নরমাল কোলাহল পরিবেশ, ওই পরিবেশের মধ্যে আর আজকের এই জান্নাতের বাগানের মধ্যে ওরা দুটার মধ্যে যে কম্পেয়ার করতে হয়, সে তারা কম্পেয়ারটাই করতে পারে নাই। যে ওটা হলো নিকৃষ্ট জায়গা আর এটা হলো সবচেয়ে উৎকৃষ্ট সম্মানিত জায়গা। চা দোকানে তুমি যেই পোশাকে, আজকে জান্নাতের বাগানেও তুমি সেই পোশাকে। অদ্ভুত। মুসলমানের পোশাক পরার মধ্যেও আমল, মুসলমানের পোশাক পরার মধ্যেও কি আছে? আমল, সওয়াব,
আছে, আবার গজবও আছে। এই আমি আবারও বলছি, যাদের আলোচনা শোনার আছে দয়া করে বসবেন আদবের সাথে। এই আবার এখানে দাঁড়াইছো কেন? গেট আউট। আপনারা আমার দিকে তাকান। আমরা বর্তমানে মুসলমানের চরিত্র কেমন হয়েছে জানেন? আপনার কাছে আমি ওয়াজ করে লাভ হবে কি? আমার আগে যিনি আলোচনা করছে উনি কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা করছে আপনারা খেয়াল করছেন? কিন্তু আপনাদেরই আওয়াজের ভিতরে কতটুকু মনোযোগ ছিল আমি তো দেখি নাই, আমি তো পাশে বসা ছিলাম। এটা কি শুটিং এর জায়গা যে আসলাম পরিদর্শন করে চলে গেলাম? এটা কি শুটিং স্পট? এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি আমি আলোচনা করলাম, ওই যে এক ধরনের একটা গল্পের মতো আর কি। আমি আলোচনা করলাম, জাস্ট টাইম পাস করলাম, আর আপনিও বসে বসে একটু এখান থেকে এই জায়গাটাকে একটু এনজয় করলেন। লাভটা হলো কি? এই মাহফিল দিয়ে লাভ হবে? আপনারা বলেন, আমি গত বছর আপনাদের কাছে আসছিলাম, আপনাদের আগ্রহ দেখে এই বছর আবার আসছি। আমি কিন্তু একবার 2 বছর 2 জায়গায় একবারে যাই না। আমি আপনাদের কি বলি, আলোচনাটা যদি আপনার মগজে আমি ঢুকাইতে না পারি তাহলে আমি আলোচনা করে লাভ হবে কি? আল্লাহ রাসূল নিষেধ করেছে, উদাসীন মানুষের কাছে ওয়াজ করে কোনো লাভ নাই। যেখানে তুমি উদাসীন মানুষ পাও সেখানে তুমি ওয়াজ বন্ধ করে দাও, এখানে ওয়াজ চলবে না। আমি দুরূদ পড়ছি, আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, অনেকগুলো বিষয় দেওয়া হয়েছে। আমি টপিকস আকারে সবগুলোর উপর একটু একটু করে আলোচনা করার চেষ্টা করব। তবে সবচেয়ে বড় বিষয় হলো, আমরা মুসলমান ঠিকই, বংশগতভাবে মুসলমান, চারিত্রিকভাবে কিন্তু আমরা মুসলমান হতে পারিনি। আপনারা খেয়াল করে দেখেন, আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়ান, আপনাকে কেউ কিছু বলতে হবে না। আপনি আপনার বিবেকের কাঠগড়ায় দাঁড়িয়ে দেখেন, সকাল থেকে বিকাল পর্যন্ত আপনার জীবনের শুরুটা যেখান থেকে হয়েছে আজ পর্যন্ত আপনি কতটুকু মুসলমানিত্বটাকে আপনি ধরে রেখেছেন। আমরা কি রাখছি ধরে? কথা বলেন, রাখছি ধরে? রাখি নাই। যদি আমরা ধরে রাখতাম তাহলে আপনাদের এই নোয়াগাঁও বিশারা গ্রামে কি আর মানুষ নাই? কথা বলেন, আছে? আমি আপনাদেরকে বলি, আপনাদের এদিকে একটা পূজা মণ্ডপ আছে, হিন্দুদের একটা মন্দির আছে, কালীবাড়ি আছে না? আমি আপনাদেরকে আজকে বলে যাই, শুধু শিক্ষার জন্য বলে যাই, ওদের ধর্মের কিন্তু কোনো ভিত্তি নাই। কি নাই? ওদের ধর্মের কোনো ভিত্তি নাই। ওদের ধর্মের স্রষ্টা হলো শয়তান। কে? শয়তান। আমার বানানো গল্প নয়। এদের ধর্মের স্রষ্টা হলো কি? শয়তান। শয়তান। তাদের ধর্মের স্রষ্টা, তাদের ধর্মকে ক্রিয়েট করেছে শয়তান। এই ধর্মের প্রতি তাদের যে আগ্রহ, আপনারা দেখবেন তাদের যখন পূজা আসে, দেখবেন নারী পুরুষ যুবক যুবতী বৃদ্ধ যে আছে, বৃদ্ধা আছে, দেখবেন তারা, তাদের কাছে তো এটা পবিত্র। দেখবেন তারা তাদের এই কাজটা কি কত আদবের সাথে, ভদ্রতার সাথে, নমনীয়তার সাথে, শৃঙ্খলার সাথে দেখবেন তারা তাদের পূজা উদযাপন করে। কথা বলেন, করে কি করে না? আপনি উন্নত বিশ্বের দিকে তাকাবেন, যদিও তাদের এই ধর্মের কোনো ভিত্তি নেই। এটা আমি আমার মন গড়া কথা বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কাফেরদের সম্পর্কে মেসেজ দিয়েছে। আল্লাহ কাফেরদের জন্য জাহান্নাম বরাদ্দ করেছে। মাস্ট বি, তাদেরকে চলে যেতে হবে জাহান্নামে। অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। আর আমরা যে মুসলমান, আমরা কি? আমরা যে মুসলমান, আমরা আপনারা, আমরা কি? আমরা ইসলাম ধর্মাবলম্বী না? আমরা মুসলমান, আমাদের ধর্ম কি? ইসলাম ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? কথা বলেন, কোথায়? জাহান্নাম। আর আপনাদের, আমরা যারা মুসলমান, আমরা যারা ঈমান এনেছি, আমরা যারা বিশ্বাস করেছি, আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সচেতন করেছে। আল্লাহ বলেছে, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দা হেরিটেক্স আর দা এটারনাল এনিমি অফ দা ইউনিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। বলেছে কে? ঈমানদারদের প্রকাশ্য দুশমন কারা? বেঈমান কাফেররা।
কারণ তাদের ধর্মের কোনো ভিত্তি নেই, তারা চিরকাল থাকবে কোথায়? জাহান্নামে। আর আমাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বরাদ্দ করে রেখেছে। কিন্তু মুসলমানরা কি সবাই মুত্তাকি? মুত্তাকি হতে পারছে সবাই? মুত্তাকি যদি হতো, আজকে আপনাদের যে প্যান্ডেলটা হয়েছে, এই প্যান্ডেলটার তুলনায় নিশ্চয়ই আপনাদের এলাকায় মানুষ বেশি। মানুষ কার আগে কে আসবে সেটার জন্য মানুষ কি করত? কম্পিটিশন করত। করত কি করত না? মানুষের মধ্যে আলাদা একটা কম্পিটিশন থাকতো যে আমরা কার আগে কে আজকে মাহফিলে যাব, ঠিক না বলেন? কারণ এই প্রোগ্রামগুলো আমাদের বাংলাদেশে শীতের সিজনে হয়, গরম হইলে কিন্তু এই প্রোগ্রাম করা যায় না। বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নামে। আজকে আমাদের ছেলেরা, বিশেষ করে পুরো বাংলাদেশের যে ছেলে মেয়েরা, আপনাদের কাছে কেমন লাগে জানি না, ওরা 100% পথভ্রষ্ট হয়ে গেছে। এরা 100% পথভ্রষ্ট। এটা আপনার এলাকায় বলেন, আমার এলাকায় বলেন, বাংলাদেশের যেখানে যান, বলে হুজুর কারণ কি? কারণ হলো এটা। কারণ হলো কি? এই মোবাইলে ঢুকে থাকতে 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 আল্লাহর কথা, রাসূলের কথা, দুনিয়ার কথা, আখিরাতের কথা, জীবনের শুরুর কথা, এখনকার কথা, শেষের কথা, সব কথা ভুলে গেছে। কেন? এটার মধ্যে যা আছে সব বেঈমান কাফেরদের সংস্কৃতি। কার? সব এটার মধ্যে কার আছে? বেঈমান কাফেরদের। কার কথা বলেন? এই বেঈমান কাফেরদেরকে আমরা ধারণ করতে করতে, লালন করতে করতে এখন তাদের সংস্কৃতি, তাদেরটাকে আমরা চর্চা করছি কন্টিনিউয়াসলি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা, আমি আবার আপনাদেরকে আমি দেখাই চর্চাটা কেমন করে করতেছে। আপনাদেরকে আমি বলি, এখনকার যে ছেলেরা, আমাদের যে ছেলেরা চুল কাটে, চুল কাটার স্টাইলটা দেখেননি? কথা বলেন। খেয়াল করবেন আপনার বিষয়গুলো, এগুলো কিন্তু সিরিয়াসলি নেবেন আপনারা, হাইসা উড়াই দিয়েন না। চুল কাটার স্টাইলটা দেখেন তো আপনারা। একটা মাথার চুল কাটার স্টাইল কোরআন সুন্নাহ মোতাবেক না। আপনি যখন একটা সেলুনে যাবেন, আপনি সেলুনে যাওয়ার পরে দেখতে পাবেন একটা মুসলমানের কোনো ছবি নেই, সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের ছবি, বেঈমানদের ছবি। ওই ছবি দেখে দেখে আপনার বাচ্চার মাথার ডিজাইনটা খুঁজে বের করে কি করে না? আপনি যদিও তাদেরকে পছন্দ করেন না, কিন্তু তাদের যে কার্যকলাপটা, এটা আপনি আপনার মধ্যে নিয়ে আসছেন। অনেক ছেলেরা কি রাখে? দাড়ি রাখে কি রাখে না? আমরা মুসলমানদের দাড়ি রাখা কি সুন্নাত? কি এটা রাসূলের সুন্নাহ কিনা? এখন বড় বড় সিঙ্গার যারা আছে, বেঈমান কাফেরদের মধ্যে শিল্পী আছে, সিনেমা নায়ক যারা আছে, বিভিন্ন নোংরা কাজে যারা যুক্ত আছে, তারা দেখবেন আমাদের দাড়িকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন স্টাইলে দাড়িটাকে স্টাইলিস্ট করে রাখে কি রাখে না? এখন সে ওই খেলোয়াড়কে পছন্দ করে বা সিনেমার নায়ককে পছন্দ করে, যেই হোক তাকে পছন্দ করে, তার স্টাইলে সে দাড়ি কাটে। কথা বলেন। তাহলে এদিক দিয়েও কি চলে আসলো? কথা কন না। এই দিক দিয়েও বেঈমান কাফের আপনার মধ্যে কি আসলো? চলে আসলো কিনা? এবার আসেন, আমাদের ম্যাক্সিমাম ছেলেরা, হয়তো 2-4 জন যদি বাদ পড়ে, নাহলে ম্যাক্সিমাম ছেলেরাই দেখেন জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো জোরে বলেন না, পরে কি পরে না? জিন্স প্যান্টটা যে পরে, আরো প্যান্ট আছে, বলে হুজুর জিন্স প্যান্টটাকে কেন আপনি ধরলেন? এটা ধরার কারণ হলো, এই কথা বলা যাবে না এখানে। জিন্স প্যান্টটা যে পরেন, আমার দিকে তাকান, এটা কি উপর দিয়ে নাভির নিচে থাকে না? কথা বলে না? নিচে থাকেনি, এবং নিচে দিয়েও টাকনুর নিচে থাকে। কিন্তু এটা থাকার কথা আল্লাহ কোরআনে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। নারীদের যেমনি ফরজ পর্দা করা ফরজ, তেমনি পুরুষেরও পর্দা করা ফরজ। নারীদের যেমনি পর্দা করা ফরজ, পুরুষেরও তেমনি পর্দা করা
ফরজ। পুরুষের ফরজটা কোথায়? আমার দিকে তাকান। পুরুষের ফরজটা হলো উপর দিয়ে লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন দেখবেন আমাদের ছেলেদের প্যান্টটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনুর নিচে। কারণ বলে হুজুর এটা এখানে আমরা এভাবে পড়ছি কেন? ওই যে বললাম বেঈমান কাফেররা কিভাবে পোশাকটাকে কি বলে স্টাইলিস্ট করছে, সেটা তো আছেই আছে। তারপরে আছে আবার হাঁটু কাটা। কি কাটা? যেই পর্যন্ত ঢেকে রাখা ফরজ, এই জায়গাটাই হাঁটু কেটে বের করে দিয়েছে। এটা কার কাজ? ইহুদি নাসারাদের কাজ। কার কাজ? আরো জোরে বলেন না, এটা কার কাজ? ইহুদি নাসারাদের কাজ। কথা আমার বুঝতে পারেন আপনারা? এগুলো কি আমাদের, আমরা মুসলমান হিসাবে কি আমরা এগুলো ধারণ করার কথা ছিল, নাকি এগুলো বর্জন করার কথা ছিল? ছেড়ে দেওয়ার কথা ছিল না? কিন্তু আমরা কি এটাকে ছাড়ছি? এমনি করে করে এখন এদিকে তাকান। আপনারা আমেরিকার দিকে তাকাইছেননি? আমেরিকা খবর দেখছেননি? খবর, হ্যাঁ? আপনার আমেরিকা একটা জায়গা কি লস এঞ্জেলেস নেই? হ্যাঁ, লস এঞ্জেলেস এবং ক্যালিফোর্নিয়া, এই দুইটা জায়গা বাতাস যত বাড়ছে পড়ে চাই, যেই আমেরিকার অস্ত্র শস্ত্র সবকিছু অত্যন্ত অত্যাধুনিক। ঠিক কিনা বলেন? কি সবকিছু অত্যন্ত অত্যাধুনিক। যেই আমেরিকার সব সারা পৃথিবীর মাথার উপর লবণ রেখে বড়ি খায়, আজকে সেই আমেরিকা সামান্য একটা আগুনের কাছে অসহায়। বিকট আকারে তারা ব্যর্থ হয়ে গেছে আগুন নিভাতে। কি হয়ে গেছে? ব্যর্থ হয়ে গেছে। আজকে কতদিন চলে গেল, এখনো পর্যন্ত আমেরিকা আপনার আগুনটাকে নিয়ন্ত্রণে আনতে পারে না। ওই যে এখন বলতে হয়, আপনারা যারা মনে করতেছেন আপনি বড়, আপনি মোটা, আপনার টাকা আছে, একেবারে ভুল। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ কৌশলের মালিক কে? কে? আল্লাহ। আর যারা বলেন কে? আল্লাহ। আপনি কি সেই কথাটা একবারও মনে করতে পারেন না? আপনার মনে কি একবারও আসে না? আল্লাহ যদি বলে কুন ফায়াকুন, আমার কথা আপনারা বুঝতে পারেন? স্পষ্ট পারেন? আপনারা দেখেন, এই আমেরিকা ইচ্ছে মতো অস্ত্র দিয়ে ফিলিস্তিনের মুসলমানগুলোকে একবারে সাফ করে দিছে। কথা কন না কেন? এই আমেরিকা যদি এই আপনার ইসরায়েলকে যদি আপনার ইয়ানি দিত, আশকারা না দিত, উৎসাহ না দিত, এই ডোনাল্ড ট্রাম্প তার কি বলেছে? কি করবে? ফিলিস্তিনকে কি করবে? জ্বালায়া দিবে। কি করবে? গাজা সহ একেবারে পুরো এরিয়া একবারে জ্বালিয়ে ছাই করে দিবে। আমার আল্লাহ বলে, দেখি তোমার জ্বালাবার পাওয়ার বেশি না আমার বেশি। ভুলে গেলে চলবে না, শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ কৌশল, শ্রেষ্ঠ টেকনিকের মালিক কে? এই আপনাদের ওইদিকে কি? আপনাদের ওইদিকে কি? আমি তো এখনো পর্যন্ত আপনাদের মনোযোগটাকে আমার দিকে আনতে পারিনি। আমি দুরুদ পড়ি, আরেকটা সাইড রয়েছে বাঁকায় ওইদিকে, আরেকটা সাইড রয়েছে ওইদিকে। আমার দিকে তাকান। আমেরিকা কি পরিমাণ অত্যাচার, হিসাবে না বনলেই কিন্তু অত্যাচার শুরু করে দেয়। হিসাবে যদি না বনে কোন দেশের সাথে, সেই দেশে কি করে? অত্যাচার করা শুরু করে। কিন্তু শেষটা অত্যাচারীদের পক্ষে আল্লাহ বিজয়ের ঝান্ডাটা তুলে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে প্রেক্ষাপটটা তুলে ধরছি এই কারণে, মুসলমান যেখানে আছে সেখানেই মুসলমানকে বেঈমান কাফেরেরা গিলে খাওয়ার চেষ্টা করছে, আর আমাদের মুসলমানের বাচ্চারা বেঈমান কাফেরদের সংস্কৃতিকে লালন করছে। কথা বলেন না কেন? আপনারা আমার দেশের যুবকরা একটা বারও বেঈমান কাফেররা আক্রমণ করলে কিভাবে তাদেরকে প্রতিহত করতে হবে, সেই টেকনিকটা তারা একেবারে নিতে চাচ্ছে না। কিন্তু বেঈমান কাফেররা মুসলমানকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য নকশা আঁকতেছে।
মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে দুঃখ দিয়ে, মানুষকে কাঁদিয়ে যারা সুখ পায় তাদের কান্না কিন্তু চিরস্থায়ী হয়ে যায়। এই যারা ছোট ছোট অপরাধ করে পার পেয়ে যায়, মনে রাখবেন তাদের জন্য বড় ধরনের গজব অপেক্ষা করছে। আর মনে রাখবেন তাদেরকে আল্লাহ ভালোবাসে। আর যেই ব্যক্তি ছোট্ট একটা অপরাধ করার পরেই সে পানিশমেন্ট পেয়ে যায়, মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে কি আছে, আল্লাহর রহমত আছে, আল্লাহ তার উপর রাজি আছে। কারণ তার ছোট্ট অপরাধ করার পরে আল্লাহ তাকে থামিয়ে দেওয়ার জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আঘাত দিয়ে দেয়। তখন সে আর কোনো অন্যায় করতে চায়, কারণ আমি তো অপরাধ করে জানতে পারি না, তার মানে অপরাধ করে জানতে পারে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসে, তাকে আল্লাহ অপরাধ করুক এটা চায়, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। এদিক তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারীদেরকে কি করে না, পছন্দ করে না, ভালোবাসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা লিজ যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জালেমরা যখন বিপদে পড়বে, অত্যাচারীরা যখন বিপদে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাহায্যকারীও রাখে না। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারকে রেখে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আজকে আমল নিয়ে আজকে একটু আলোচনা করব। কি নিয়ে? আমল নিয়ে। কি নিয়ে? আমল নিয়ে। এই যে আপনারা কত মজার জিনিস হাতছাড়া করছেন সেটা বোঝানোর জন্য। কিসের জন্য? সেটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে আজকে আমল নিয়ে আলোচনা করব। শুনবেন বন্ধুরে আমার, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে ভালোবেসে আমি দরুদ পড়েছি। আপনারা অনেকেই দরুদ পড়েননি। দরুদের ফজিলত, দরুদের মর্যাদা কত আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে। পৃথিবীর বুকে যে রাসূলকে ভালোবেসে যত বেশি দরুদ পড়বে, আমার নবীজি জানিয়ে দিয়েছে কাল হাসরের দিন সেই দরুদের প্রেমিক উম্মত আমি নবী তত বেশি কাছাকাছি থাকবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে পড়ুন সুবহানাল্লাহ। আপনাদের আওয়াজটাই বের করতে পারতেছি না, ব্যাপার কি? ভাত খায় না। ভাত খাইলে যে খালি আপনার শরীরে জোর আসবে এটা না, এই জায়গাতে জোর আসবে ইমানি জোর। কথা কন না কেন? এই জায়গাতে যেই জোর আসবে সেটা কিসের জোর? ইমানি জোর। আপনি যখন মাটি কাটতে যাবেন তখন লাগবে খাওয়ার জোর। সভাপতি সাহেব কি কোন? হ্যাঁ, আপনি যখন মাটি কাটতে যাবেন কাঁধে কিছু নিবেন তখন খাবারের জোর লাগবে। এখানে লাগবে ইমানি জোর। ইমান যত স্ট্রং আওয়াজও তত স্ট্রং। আর জোরে কর না, আর জোরে। আপনারা মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। আপনারা যারা আপনাদের যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, আমি আরো কথা বলি। আমার কাছে ভালো লাগতেছে না, আমি আলোচনা করতে এসেছি। আপনাদের যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে বলে হুজুর যাব না। বাইশের শরীর যদি খারাপ লাগে সেটা আলাদা কথা, যাব না। যদি এরকম ইচ্ছা থাকে সবাই এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এসে বসেন, আসেন। আর যদি যাওয়ার ইচ্ছা থাকে জয় দেন, আমার সামনে 5 জন থাকলে দ্যাটস এনাফ, আসেন। যদি সত্যি যদি স্থির করেন যে হুজুর আমি ওয়াজ শুনতে আসছি, আমি ওয়াজ শুনবো, আপনার আলোচনা শুনবো, তাহলে আপনারা সবাই এই সামনের দিকে আসেন। আপনারা বুঝেন না কেন? লড়াচড়া করতেছেন না কেন? এত স্লো কেন আপনারা? এই আপনার মাঝখানে থাকলে আপনার ডিস্টার্ব হবে, কারণ আপনার গ্যাপে এসে শয়তান বসবে। আপনার এই গ্যাপে শয়তান বসবে, দেখবেন আপনি নষ্ট কাজ, খারাপ কাজ করতে লাগলে দেখবেন আপনার মনে কোনো শয়তানি আসে না, কিন্তু নামাজ রোজা পবিত্র কাজ করতে লাগলে দেখবেন 1000টা শয়তানি মনের ভিতরে ঢুকে। এটা হয়েছে কার কাজ? আরো জোরে বলেন, এটা কার কাজ? শয়তানের কাজ। আমি আপনাদের কাছে আলোচনা করতে এসেছি, আপনারা সবাই আসেন, একবারে জাগ বেঁধে বসেন, জাগ বেঁধে। শয়তান যেন আপনার আশেপাশে আসে বসে গেছতে না পারে। যার যার সামনে ফাঁকা জায়গা আছে সামনের দিকে এসে বসেন সুন্দর করে। আমি আজকে যে আমলটা শুরু করেছি আপনাদের এখানে আসে,
আমি যে আমলটা শুরু করেছি, সর্বপ্রথম সবচেয়ে বড় আমল নবীর প্রেমের দুরূদ। কি কথা বলেন? নবীর প্রেমের দুরূদ। আপনি যদি নবীজিকে সালাতু সালাম দিতে না পারেন, নবীজির কদমে যদি সালাতু সালাম পৌঁছাতে না পারেন, তাহলে আপনার নামাজের মতো এত বড় আমলও কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার নামাজের মতো গুরুত্বপূর্ণ আমলটাও আসমান জমিনের মধ্যখানে এটা ঝুলন্ত অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছে, পৃথিবীর বুকে আপনি যত বেশি নবীকে ভালোবেসে দরুদ পড়বেন, যত বেশি ভালোবেসে দরুদ পড়বেন, আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, তুমি তত বেশি কাছে থাকবে আমি নবী। নবীর কাছে থাকতে চান কি চান না? আর জোরে বলেন, চান কি চান না? বন্ধুরে আমার, নবীকে ভালোবেসে দরুদ বেশি বেশি করে পড়বেন, এটা আপনার জীবনে বেস্ট একটা আমল। জুমার দিনে কেউ যদি প্রাণে নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারো, আমার নবী জানিয়ে দিয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার আমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধুরে আমার, শুধু এখানে ক্ষান্ত নয় রে, আপনার আমার প্রাণে নবী রাহমাতাল লিল আলামিন নবী আরো বলে দিয়েছেন বন্ধু, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার আমার প্রাণে নবী তিনি জানিয়ে দিয়েছেন, কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো রে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এই নবীর সাথে মহব্বত করে দরুদের দরকার আছে না নাই? বন্ধুরে আবার, ফুলচেরাতের পোলটা হবে 30,000 বছরের রাস্তা, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার হবে বন্ধু। নিচের দিক থেকে আগুনটা উপরের দিকে উদিত অবস্থায় থাকবে, উপরের দিক থেকে আগুনটা নিচের দিকে বন্ধু ঝুলন্ত থাকবে রে। এটা চাইলেও সহজে বন্ধু ফুলচেরাতের পোলটা পার হওয়া সম্ভব নয়, কিন্তু বন্ধু জিবরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, ওরে নবীর প্রেমিক, নবীকে ভালোবেসে বেশে প্রাণ উজাড় করে, নবীকে ভালোবেসে বেশে প্রাণ উজাড় করিয়া তোমরা বেশি বেশি করে ফরজ ওয়াজিব আমলের ফাঁকে ফাঁকে, সকাল নাই বিকাল নাই সন্ধ্যা নাই, যত বেশি পারো নবীর প্রেমে দরুদ পড়ো রে। আমি জিবরাইল কথা দিলাম তোমাদেরকে ফুলচেরাতের পোল 30,000 বছরের রাস্তা আমি জিবরাইল পার করে দেব। জোরে জোরে করনা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আজরাইল আলাইহিস সালাম বন্ধু কথা দিয়েছে, আজরাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, নবীর প্রেমিক, নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরুদ পড়ে, যেটার কোনো সীমা থাকবে না, এটার কোনো লিমিটেশন থাকবে না, দরুদ পড়তেই থাকো পড়তেই থাকো, ফরজ ওয়াজিবের ফাঁকে ফাঁকে। আমি আজরাইল কথা দিলাম তোমার জানটা আমি এমন ভাবে কবজ করব, যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ আমি কবজ করেছি আদবের সাথে। এই আমলের দরকার আছে না নাই? আর জোরে বলেন না। ইসরাফিল আলাইহিস সালাম কাল কিয়ামতের দিন বন্ধু সিংহা বাজাবে, কিয়ামত অনুষ্ঠিত হবে নবীর প্রেমের দরুদ। কারণ আমাকে যেহেতু আমলের বিষয় দেওয়া হয়েছে, আমল নিয়ে বন্ধু একটুখানি আলোচনা করব। ইসরাফিল আলাইহিস সালাম কথা দিয়েছে, কাল হাসরের দিন নবীর প্রেমের দরুদ যারা পড়বে রে, জীবন উজাড় করে বন্ধু। কি সমস্যা আছে চাচা? কোনো সমস্যা আছে? হ্যাঁ, কোনো সমস্যা নাই? সমস্যা না থাকলে কথা কম যাইতো না, একদম ওইলে এই দিক থেকে থাকবেন, নাহলে আমার দিকে চাই থাকবেন, শুনবেন শুধু, ঠিক আছে নি? কারণ এটা এত গুরুত্বপূর্ণ একটা জায়গা। আজকে আমাদের ওয়াজ থেকে হেদায়েত নাই কেন জানেন? আপনাদেরকে বলি, ওয়াজ থেকে মানুষ হেদায়েত নিতে পারে না কেন জানেন? আলোচনা যার ক্ষমতা যতটুকু আছে সে কিন্তু যতটুকু জানে ততটুকু মানুষকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু মানুষ এটাকে
সিরিয়াসলি গ্রহণ করতে পারে না, সেজন্যই কিন্তু মানুষ ওয়াজ থেকে হেদায়েত নিতে পারে না। আমি আপনাদেরকে বলে রাখি, আপনার আমার আসল সত্তা কিন্তু ওই দেহটা না, আত্মাটা। কোনটা? মনটা। এখানে যদি আপনার মনটা রাখতে পারেন, তাহলে আপনার মনটা ওয়াজ ছাড়া আর কিছুই কল্পনা করতে পারবে। আর আপনি যদি মনটাকে এখানে না রেখে দেহটাকে রাখেন, দেহের কোনো ভ্যালু নাই। একদিন রুহু ছিল না, আপনার নামও ছিল না। আজকে রুহু আছে, আপনার নাম আছে। আরেকদিন রুহু চলে যাবে, সেদিন আপনার আমার নাম। তাহলে মানুষের আসল সত্তা কোনটা? আত্মাটা না? কথা বলেন, অন্তরটা না? তাহলে আপনার এখানে অন্তরটাকে রাখতে হবে। জুম্মার দিনে দেখবেন হুজুররা জুম্মার বয়ানে অনেক আলোচনা করে, কিন্তু মানুষের সেই পরিমাণ হেদায়েত নাই। তার কারণ হলো, দেখবেন এখন ম্যাক্সিমাম মুসল্লি জুম্মার নামাজ পড়তে যায় সবার শেষে। কোথায়? যাও শেষে যায়, অমনোযোগী ভাবে নামাজ পড়ে। এই নামাজ দিয়ে হেদায়েত মিলবে না। সালামটা ফিরাইতে দেরি ডাইনে বামে যুদ্ধ শুরু হয়ে যায়, কার আগে কে বের হয়ে যাবে। বুঝে আসছে? অত্যন্ত গুরুত্ব সহকারে কথাগুলো শোনেন। বন্ধুরে আমার, হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহাই ফোর দিবে, কিয়ামতের দিন অনুষ্ঠিত হয়ে যাবে কিয়ামত। বিশিষ্ট একজন ফেরেশতা বন্ধু, নবীর প্রেমের দরুদ তুমি গাড়ি চালাইতে চালাইতেও পড়তে পারো, মা বোনেরা রান্না করতে করতেও পড়তে পারে রে। পবিত্র অবস্থায় আপনি যেই অবস্থায় থাকেন, আপনি পড়তে পারেন পবিত্র অবস্থায়। বন্ধুরে আমার, ইসরাফিল আলাইহিস সালাম কথা দিয়েছে, অনগাও বিশারার আমার ভাই, আমার বাবা রে। তিনি বলে দিয়েছেন, নবীর প্রেমিকেরা তোমরা টেনশন করো না। সারা জীবন নবীর প্রেমের দুরুদের আমল করেছো, আমার নবীকে মহব্বত করে কি করেছো? দুরুদের আমল করেছো। টেনশন করো না বন্ধু, তাৎক্ষণিকভাবে কাল কিয়ামতের দিন সিজদায় পড়ে যাব। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রেমিকের ফয়সালা না দিবে জান্নাতের সিজদা থেকে সরব না। জাহান্নামীদের যখন পানির প্রয়োজন হবে বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামীদের মাথার মধ্যে বন্ধু উত্তপ্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। গরম পানিটা ঢেলে দেওয়ার পরে পেটের মধ্যে চলে আসবে, দুই রানের মধ্যখান দিয়ে গলে গলে প্রবাহিত হতে থাকবে, লিকুইড হয়ে হতে থাকবে। দুঃখজনক হলেও সত্য, আল্লাহ বলেছেন এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, অনেক ভয়ঙ্করতা আছে। এর মধ্যে এই কথাটা বললাম, নেগেটিভ সাইডটা আপনাদের সামনে তুলে ধরেছি, পজিটিভটা কত নেয়ামত বোঝার জন্য। বন্ধু আমি আপনাদেরকে বলি, পেটের মধ্যে ঢুকতে দেরি রে, দুই রানের মধ্যখান দিয়ে পেটের ভিতর থেকে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। চিৎকার, কান্নাকাটি, হাহাকার। বন্ধু সেদিন কেউ শুনবে না। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমা হুম আনহা বিগাইবিন, পালাইতেও পারবা না, ওখান থেকে অদৃশ্য হতে পারবা না। আল্লাহ বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, ধরবেও খুব শক্ত ভাবে। কিন্তু বন্ধু এটা হলো জাহান্নামের একটা অপরাধ, তার সাজার একটা অংশ বিশেষ আমি তুলে ধরলাম। বলে হুজুর এখানে আসলেন কেন? জান্নাতি যারা হবে, নবীর প্রেমের দরুদ যারা পড়বে রে, সকাল নাই, বিকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, ফরজ ওয়াজিবের ফাঁকে ফাঁকে দরুদের আমল চালিয়ে যাবে। আপনার আমার প্রাণে নবী বন্ধু, আমার নবীর প্রেমে পড়ে আপনি যখন দরুদ সালাম নবীজির কদমে দিতে থাকবেন, দিতে থাকবেন। বন্ধুরে আমার, হযরতে মিকাইল আলাইহিস সালাম কথা দিয়েছে, ওরে প্রেমিকেরা টেনশন করো না, ওই তোমাদেরকে কাল হাসরের দিন হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এটা আমল কিনা? এই আমল করতে কি কোনো কষ্ট হয়? একজন চা দোকানদার দোকানে বসে বসে চা বেচবে, আর হৃদয় থেকে নবীর প্রেমের দরুদ পড়বে, কোন সমস্যা আছে? এমনি করে করে বন্ধু কৃষক মাঠে কাজ করবে। কথা কি বুঝতে পারেননি? চাইলে নবীর প্রেমের দরুদ কলিজায় রাখতে পারে, পারে কি পারে না? কিন্তু পবিত্র অবস্থায় পড়তে হবে বন্ধু। এটা আমল কিনা বলেন? এখনকার ছেলেরা কি দরুদ পড়েনি? এখন কিছু কাঠ মোল্লা বের হয়েছে। কি মোল্লা? কাঠ মোল্লা। কিছু কাঠ মোল্লা বের হয়েছে, দরুদ পড়া নাকি বেদাত বলে ফতোয়া দেয়।
কিন্তু কোন কিতাব থেকে বন্ধু দেখাতে পারে না। আছে না নাই? আছে। এই বেদাত বলতে 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 বন্ধু মানুষকে এত দূরে নিয়েছে আমল থেকে, এখন মানুষ আমল করতেই ভয় পায়। আসলে বন্ধু এটা হচ্ছে বন্ধু কেন হচ্ছে আমি বলি, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। ও বন্ধু, তারা মন গড়া ফতোয়া দিবে দলকে ভারী করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য, নিজের মন গড়া ফতোয়া দিয়ে 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 মানুষকে বিভ্রান্তিতে ফেলে দিবে। আমার নবী এই কারণে বলেছে কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো এই দুনিয়ার মূর্খ একটা সম্প্রদায় আলেম বের হবে, তারা হলো কিয়ামতের একটা আলামত। জোরে জোরে কোন নাউযুবিল্লাহ, আরো জোরে কোন নাউযুবিল্লাহ। বন্ধু ছোট্ট করে বলে ফেললাম দুরূদ, কারণ অনেক কিছু বাকি আছে। এবার আসেন আমি জিকির করেছি কিনা। জিকির বিভিন্ন ধরনের হয়, কিন্তু জিকিরের ওয়ার্ড, জিকির শব্দের অর্থ কিন্তু একটাই, স্মরণ। কি? স্মরণ করা। কিন্তু জিকির বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন ক্যাটাগরির হয়। কিন্তু বন্ধু কেমন আমি আপনাদেরকে বলি, সুবহানাল্লাহ বলল আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বল আল্লাহর জিকির। কাউকে ভালো কাজে ডাকা এটাও আল্লাহর জিকির, কাউকে মন্দ কাজ থেকে বন্ধু প্রতিহত করা এটাও জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, মন্দ কাজ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা বন্ধু এটাও জিকির। হজে গেছেন সেটাও জিকির, নামাজে গেছেন সেটাও জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আজকে জিকির করেছি কিনা অনেক লম্বা সময় ধরে। কি কি সমস্যা তোমাদের? সমস্যা না হলে এনে জোরে জোরে কথা কও কেন? এই বিষয়ে আলোচনা করলে সমস্যা আছে। তাহলে সমস্যা না থাকলে, তোমাদের সমস্যা না থাকলে এনে জোরে জোরে কথা বলা যাবে না। তোমাদের যদি কোনো বিষয় থাকে আমার দিতে পারো, আমি আলোচনা ওইটার উপরে করব। আমার দিকে তাকানো বন্ধু, জিকির আল্লাহর স্মরণ। কি? আরো বলেন, জোরে বলেন। স্মরণ। আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। আল্লাহু আকবার। এখন জিকিরটা কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুরআন বসে বসে জিকির করো, ও আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তুমি দাঁড়িয়েও জিকির করতে পারবা, বসে বসেও জিকির করতে পারবা, শুয়ে শুয়ে জিকির করতে পারবা, যেই কোনো কন্ডিশনে থাকো তুমি জিকির করতে পারবা। জিকির নিয়ে ছোট্ট কিছু আলোচনা করব বন্ধু আপনাদেরকে জানানোর জন্য, এগুলার মধ্যে কত বড় নিয়ামত বোঝানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে ঢুকে দেখলাম আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন জিকির তোমরা এমন ভাবে করো মানুষে দেখলেই যেন তোমাদেরকে পাগল বলে। জোরে কোন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার দিকে তাকান, জবান দিয়েও জিকির করা যায়, অন্তর দিয়েও জিকির করা যায়, তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় ওটাই হলো সবচেয়ে উত্তম জিকির। আর একটা বড় মজার খবর হলো ও বন্ধু, পৃথিবীতে যে কোনো জিনিসকে পরিষ্কার করতে হলে যন্ত্র লাগে। কথা বলেন, লাগে কি লাগে না? আমার আপনার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
জিকির হলো মানুষের মনের, যত জিকির করবেন মানুষের মনের ঘরের ময়লা আপনার আমার মনের ঘরের ময়লা তত দূর হয়ে যাবে। এবার আসেন সবচেয়ে মজার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো বন্ধু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, বান্দা আল্লাহ সম্পর্কে যেমন মন্তব্য করে ঠিক আল্লাহ বান্দার কাছে ঠিক তেমন। তার মানে আপনি আমি আমরা আমাদের মালিক আমাদের রবকে আমরা যেমন মনে করব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে ঠিক তেমনই হয়ে যাবে। বলো হুজুর এক্সাম্পল হলো, আপনি যদি মনে করেন যে আমাদের মুসলমানদের নামাজে যাওয়া মাহফিলে যাওয়া মূল একটা দাবি চাওয়া থাকে আল্লাহর কাছে, আল্লাহ গো আজকে মাহফিলে যাই, জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিও। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এটা আমরা চাই কি চাই না আল্লাহর কাছে? আপনি যদি মনে করেন সত্যি আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাহফিলে আসার পরে যদি আপনি মনে করেন যে আমি চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল থেকে বের হয়ে যাব, আজকে মাহফিল থেকে আমি নিষ্পাপ হয়ে যেতে পারবো, ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবে। তবে শর্ত হলো জীবনে আর কোনোদিন গুনাহ করব না, এই প্রতিশ্রুতি দিতে হবে। আর বিগত দিনে যেই গুনাহ করেছি আমরা সেই গুনাহর জন্য লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। মানুষের হক যদি খেয়ে থাকে এটা মানুষকে আবার ফিরিয়ে দিতে হবে। আমার আপনার প্রাণে নবী তিনি বলে দিয়েছেন, এদিক তাকান, সবচেয়ে বড় মজার জায়গা দেখেন। আমরা যারা আজকে জান্নাতের বাগানে এসে বসেছি, আমার নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণে গিয়ে যায়, আমার আল্লাহ কথা দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা যখন জিকির করার জন্য 1 বিঘা পরিমাণে গিয়ে আসবে, আমি আল্লাহ তার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। আজকে আপনারা হাইটে আসতেন কিনা? আরো জোরে বলেন, হাইটে আসতেন কিনা? বোঝেন আল্লাহর গোলামি করলে বন্ধু লাভ কেমন, আল্লাহ তার বান্দার প্রতি কেমন করে বন্ধু রাজি হয়। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, আমার নবীজি বলে দিয়েছেন কেউ যদি 1 বিঘা পরিমাণ যদি এগিয়ে যায়, আমার আল্লাহ তার দিকে বন্ধু 1 গজ পরিমাণ এগিয়ে আসে। আমার নবীজি জানিয়ে দিয়েছেন জিকির করার জন্য কেউ যদি আল্লাহর দিকে 1 হাত পরিমাণ এগিয়ে যায়, আল্লাহ তার দিকে 2 হাত পরিমাণ ছুটে আসে। আমরা আজকে হাইটা আসছে কিনা? মজাই পাইতেছি না। আপনারা মজার জিনিসটা খেয়াল করেন, দেখেন আল্লাহ আমাদেরকে কত আপন ভাবে, আমাদেরকে কত আপন করে নিয়েছে। এই আপন মানুষ হলেন আপনারা। কারণ আপনারা হাইটা আসেন না আজকে মাহফিলে? কথা বলেন, হাইটা আসেন নাই? যারা হাইটা আসছেন তাদের জন্য মজার খবর, আমার নবীজি জানিয়ে দিয়েছে, ও আল্লাহর প্রিয় বান্দারা তোমরা শুনে রাখো, তোমরা যখন জিকির করার জন্য মালিকের দিকে হেঁটে হেঁটে আসো রে, আমার আল্লাহ খবর জানিয়ে দিয়েছে আল্লাহ আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে। তার মানে হলো আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যত আপন করে পেতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও দ্রুত আপনাকে আমাকে আপন করে নেয়। আজকে আমরা এই সামিয়ানার নিচে বসেছি বন্ধু, অত্যন্ত নরমাল একটা সামিয়ানার নিচে, ঠিক কিনা বলে? বলে হুজুর নরমাল বললেন কেন? আপনারাই বলেন এটা জান্নাতের বাগান। নরমাল বলার কারণ হলো হাদিস শরীফের ভাষার দিকে তাকাইয়া আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, ও শাহরাস্তি নোয়াগাঁও বিশারা আর আমার ভাই আমার বাবা শোনো, আমার নবীজি জানিয়ে দিয়েছে কেউ যদি পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে মাওলার জিকির করে, আমার আল্লাহ বলেছে হাবিব আপনি জানিয়ে দেন তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি। এখন যদি আপনাকে কেউ যদি প্রশ্ন করে হুজুর আপনি বলে দেন এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কি করে, আমি উত্তর দিয়ে দিব আমার মালিক আমাদের জিকির করে। কারণ আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম,
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? আরো জোরে কর না, লাভ না লস? এত বেশি লাভ রে বন্ধু। আমার নবীজি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ওই জান্নাতের বাগান থেকে তোমরা জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতের ফলটা কি গো নবী? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশ কুরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরে জিয়র খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বেন কিনা? এবার আসেন বন্ধু, হজ সবার জীবনে নসিব হয় না রে। এই জিকির নামাজও কিন্তু আল্লাহর জিকির। নামাজ কি? নামাজ জিকির, এবং এটা বড় একটা আমল। ইমানের ইমান আনার পরে শ্রেষ্ঠ আমল হলো বন্ধু নামাজ। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ হলো সময় মতো নামাজ পড়া, মা বাবার সাথে সৎ আচরণ করা, এবং দ্বীনের জন্য বন্ধু যুদ্ধ করা। আমরা বাংলাদেশের মুসলমান যুদ্ধ করবো নি সভাপতি সাহেব? মাহফিলে তো এনার যুদ্ধ করবো তো থাক দূরের কথা, বাংকার করে মাটিতে ঢুকে যাবে, কিন্তু যুদ্ধের ময়দানে যাবে। আরে ভাই, এত সুন্দর প্রেমের বাগান, জান্নাতের বাগানে এসে বসতে চায় না। কিসের তো অহংকার, কিসের তো আত্মগরিমা। নবীজি বলে দিয়েছেন কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তুমি মনে করছো ফাঁকি দিবা? ওয়া হুসিলা মা ফিস সুদূর, অন্তরের সব কিছু প্রকাশ করা হবে, ঠিক কিনা বলেন? ঠিক। ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারা। কবরটা যখন ওপেন হয়ে যাবে, আপনি আমি আমরা সবাই কে কি করেছি আর করিনি সব কিছু আপনার আমার সামনে প্র্যাকটিক্যালি থাকবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আসেনি? না। আর যারা মানে আসেনি, ফাঁকি দেওয়ার বন্ধু কোনো সুযোগ নাই। এখন মানুষ নামাজ পড়ে না, এই কারণে সুদ, ঘুষ, অন্যায়, অত্যাচার, মিথ্যা, জুলুম, নির্যাতন সবকিছু বন্ধু মানুষ আপন করে ধরে রেখেছে। কারণ নামাজ এত বড় একটা জিকির, নামাজ এত বড় একটা আমল। সূরা আনকাবুতের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আসসালাতু মিরাজুল মুমিনিন। আল্লাহ কোরআনে বলেছেন নামাজ মানুষকে সকল খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। আমার আপনার প্রাণে নবী বলেছেন আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। আমার নবীর মেরাজ হলো আল্লাহর সাথে সশরীরী দিদার, আর নবীর উম্মতের জন্য মেরাজ হলো নামাজ। নামাজ শুধু মেরাজ নয়, জান্নাতের চাবিও। মিফতাহুল জান্নাতিস সালাত ওয়া মিফতাহুস সালাতিত তুহুর। নামাজ হলো জান্নাতের চাবি, আর নামাজের চাবি হলো পবিত্রতা। পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না। নামাজ সঠিকভাবে পড়তে না পারলে জান্নাতের চাবিও মিলবে
ঠিক কিনা বলেন? আর জোরে বন্ধুরে আমার দিকে তাকান। আমার রাসূল বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবী বলেছে, এই নামাজ নামক জিকিরের ফজিলত, নামাজ নামক জিকিরের মর্যাদা কত দেখেন। আমার নবী বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আপনার আমার প্রাণের নবী বলেছেন, যে শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে তার ঠিকানা জান্নাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। শীতল সময়ে বুঝতে পারছেন নি, একটা হলো আসরের ওয়াক্ত আর একটা হলো ফজরের ওয়াক্ত। এই 2 সময়ের নামাজ যেই ব্যক্তি সঠিকভাবে পড়তে পারবে, আমার নবীজি জানিয়ে দিয়েছেন সে জান্নাতে থাকবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটু মহব্বত করুন সুবহানাল্লাহ। মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, যেই ব্যক্তি আসরের নামাজ বাদ দিয়ে দিল, তার সব আমল যেন নষ্ট হয়ে গেল। খেয়াল করেন, নামাজ শুধু পড়লেই চলবে না, ফরজ ওয়াজিব বাদ দিলাম। কি দিলাম? ফরজ ওয়াজিব আমল বাদ দিলাম। ও বন্ধু, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে। কত রাকাত? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নামাজ নামক জিকির কত নিয়ামত। নামাজ নামক জিকির একটা মানুষের জীবনে কত পরিবর্তন এনে দিতে পারে। একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষকে পরিপূর্ণ আলোর সন্ধান দিয়ে দিতে পারে। ও বন্ধু, নামাজ এত বড় নিয়ামত, নামাজ এত বড় বরকত, নামাজ এত বড় ফজিলত। আমি আপনাদেরকে বলি, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কত রাকাত? 12 রাকাত সুন্নাত নামাজ আছে। আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি পড়তে পারো কন্টিনিউয়াসলি, ধারাবাহিক ভাবে, ওই 12 রাকাত সুন্নাত নামাজ যদি কেউ পড়তে পারো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতি স্পেশাল ঘর বরাদ্দ রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে জিকির করলে লাভ না লস? আমল করলে লাভ না লস? আমার দিকে তাকানো বন্ধু, 12 রাকাত নামাজ কি আপনাদেরকে একটু বলে দিবনি? কথা কয় না? এটা বলে দেওয়া দরকার এই কারণে, এখনো বন্ধু ডিজিটাল মোল্লা বাড়িছে, শুধু ফ্যাট আর ফিট ছাড়া কিচ্ছু বুঝে না। ঠিক আছে না? নাই আছে। শুধু দেখবেন আপনার করে দাওয়াত দিলে দোয়া করতে গেলে দোয়া করবে 5 মিনিট, দোয়া করবে কয় মিনিট? 5 মিনিট। আর খাবার খাবে 30 মিনিট লাগায়। দোয়া করার সময় নাই, কিন্তু পেট ভরে খাওয়ার সময় আছে। কথা কন না কেন? না ভুল বলছি? বাস্তবতা থেকে বলছি। আমার কাছে সবচেয়ে বেশি অবাক লাগে বন্ধু, আমি দেখি এখন ডিজিটাল কমার্শিয়াল ইমাম সাহেব গুলো, ম্যাক্সিমাম ইমাম সাহেব আসরের নামাজের সুন্নাত 4 রাকাত পড়ে না। আপনারা খেয়াল করে দেখবেন, এশারের 4 রাকাত সুন্নাত নামাজ পড়ে না, হুট করে মসজিদে ঢুকে 4 রাকাত বন্ধু জামাত পড়ায় চলে যায়। এখন আপনাদেরকে আমি আজকে বলে যাই, এই কারণে আজকে সমাজের অবনতি বন্ধু কাটছেই না, কাটছেই না। ইমাম যদি স্ট্রং থাকতো, ইমাম যদি অপরাধীর সাপোর্ট দিত, চাকরি বাঁচানোর চিন্তা না করতো, তাহলে দেখতেন সমাজের মধ্যে অপরাধ উঠে যেত। ইমাম সাহেবেরা চাকরি বাঁচানোর জন্য লেয়াজু মেনটেন করে, করে কি করে না? আমার দিকে তাকানো বন্ধু, আপনাদের এলাকায় হয়তো নাই, আমি দেখেছি অনেক ইমাম সাহেব। আরো বেশি আছে। আপনারা সবাই সামাজিক ভাবে বৈঠক করবেন। আমি আপনাদেরকে আজকে একটা তথ্য দিয়ে যাই, শুধু সার্টিফিকেট থাকলে চলবে না, হাদিসের উপর কোরআনের উপর বন্ধ। সার্টিফিকেট থাকলে, এলেম থাকলে শুধু চলবে না। একজন ইমাম হওয়ার জন্য তার মধ্যে আমল ও শর্ত, তার মধ্যে আমল থাকতে হবে, সফটনেস থাকতে হবে। এবং বন্ধু, ইমাম হওয়ার জন্য সবচেয়ে বড় যেই জিনিসটা দরকার, সেই গুড ক্যারেক্টার সম্পূর্ণ সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলে হবে না। যদি আপনি সার্টিফিকেট খোঁজেন, তাহলে বন্ধু আপনি কি করবেন? সঠিক জিনিস পাবেন না। এই সঠিক জিনিসটা না থাকার কারণে আজকে সমাজে যুবক ধ্বংস হয়ে যাচ্ছে। বন্ধুরে আমার দিকে তাকান, সুন্নত নামাজ তো এখন পড়েই না ম্যাক্সিমাম লোক। আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, 12 রাকাত নামাজ যদি তুমি সঠিকভাবে, সুন্নাত নামাজ ফরজ ওয়াজিব না, এই 12 রাকাত সুন্নাত নামাজ যদি তুমি সঠিকভাবে পড়তে পারো, তোমার জন্য জান্নাতে ঘর আমার আল্লাহ বরাদ্দ রেখেছে, যেটা আমার আল্লাহ নিজেই বন্ধু তোমাকে উপহার হিসাবে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই 12 রাকাত নামাজ, আমার দিকে তাকান, এই 12 রাকাত নামাজ ফজরে আছে 2 রাকাত সুন্নাত,
ফজরে আছে কয় রাকাত সুন্নাত? 2 রাকাত। জোহর নামাজে বন্ধু আগের 4 রাকাত সুন্নাত এবং জামাতের পরে ফরজের পরে 2 রাকাত সুন্নাত। কত হলো? 8 রাকাত। কত রাকাত? মাগরিবে 3 রাকাত ফরজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে না নাই? এই হলো 2 রাকাত সুন্নাত, হয়ে গেল 10 রাকাত। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নাত আছে, এই হলো বন্ধু 12 রাকাত। এই 12 রাকাত সুন্নাত নামাজ সঠিকভাবে পড়ো, তোমার জন্য ঘর জান্নাতে ডিজাইনেবল করে সাজাই রাখতেছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি, নামাজ নামক জিকির এত বড় নিয়ামত। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা পৃথিবীতে আসে। সকালে একবার আসে, বিকালে চলে যায়, বিকালে একদল আসে, তারপরে চলে যায়। যখন ফেরেশতারা শিফট আকারে আসে, আসার পরে যখন তারা উঠে যায়, আমার আল্লাহ প্রশ্ন করে ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও আমার বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা সাক্ষী দেয়, আল্লাহ তোমার বান্দাগুলোকে যেও নামাজরত অবস্থায় পেয়েছি, এখন আসার সময়ও নামাজরত অবস্থায় রেখে এসেছি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে নামাজে লাভ না লস? নামাজ এত বড় নিয়ামত, এত বড় অস্ত্র, যে নামাজ আপনার জীবনের গুনাহগুলো কি করে দেয়। আমি মুখস্থ কথা বলার অভ্যাস আমার নাই। আল্লাহ রাসূল বলেছেন, এদিক তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আপনার আমার প্রাণে নবী বলেছেন নামাজের ফজিলত, নামাজ পড়লে লাভটা কেমন হয়। আপনার আমার প্রাণে নবী বলেছেন সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন। এই যে দেখেন আমার আঙ্গুল কয়টা, মাঝখানে গ্যাপ আসেনি? আসেনি? ঠিক তেমনি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আছে। ফজরের পরে জোহর পর্যন্ত এই লম্বা একটা গ্যাপ। কথা কন না কেন? জোহরের পর থেকে আসর পর্যন্ত একটা গ্যাপ, আসরের পর থেকে মাগরিব, মাগরিবের পর থেকে ইশা পর্যন্ত একটা গ্যাপ। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তার কত কথা যে মনে হয় আল্লাহই জানে। কত কত ওয়াক্ত নামাজ? আমার দিকে তাকান, কত ওয়াক্ত? শিখে যান বন্ধু। আপনি ফজর পড়ার পরে জোহর পর্যন্ত ইনকেস আপনার গুনাহ হয়ে গেছে, কি হয়ে গেছে? গুনাহ হয়ে গেছে। নবীজি জানিয়ে দিয়েছেন, ওই ফজর পড়ার পরে জোহর পর্যন্ত যে গুনাহ করলা, এই ফজর এবং জোহরের মাঝখানে নামাজ 2টা পড়ার কারণে মাঝখানের গুনার কাফফারা হয়ে গেল। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা পর্যন্ত মাঝখানের গ্যাপের মধ্যে বন্ধু গুনাহ, যে সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলি আপনি করেছেন, ওই 5 ওয়াক্ত নামাজের গ্যাপের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন দৈনিক প্রতিদিনের গুনার কাফফারা হয়ে গেল। এবার আসেন বন্ধু, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা। কি? এক জুমা থেকে আরেক জুমা। কিন্তু এখন আপনারা যে ডিজিটাল জুমার নামাজ পড়েন, এই নামাজ দিয়ে ফায়দা হবে না। খতিব সাহেবকে জিজ্ঞেস করেন মনে কত কষ্ট যদি সত্যিকারের খতিব হয়। বলে হুজুর কেন লাভ হবে না? আমার নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে গ্যাপ আছে রে, আপনার এই জুমা এবং পরের জুমা মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে যত গুনাহ হয়েছে একটি সপ্তাহে, 2 দিকের জুমার কারণে আপনার মাঝখানের গুনাহের কাফফারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না কেন? তবে কেমনে নামাজটা পড়লে আপনার গুনাহ মাফ হবে এটা একটু বলে দেই। যেহেতু জুম্মার কাছে এসেছি, যেহেতু আমার বিষয়টা আমি আমলের মধ্যে আছি, এদিকে তাকান। এই জুমার দিনটা হলো সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহার দিনের চাইতে উত্তম দিন হলো জুমার দিন। আমার নবীজি বলেছেন সকল দিনের চাইতে উত্তম রূপে জুমার দিনে গোসল করো। গোসল করার পরে সবচেয়ে সুন্দর পাঞ্জাবিটা পরো, মাথায় টুপি লাগাও, গায়ের মধ্যে সুগন্ধি লাগাও। এবার হেঁটে 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 মসজিদে যাও। আজকে আপনাদেরকে বলে যাই, আপনি চাইলে গাড়ি ধরতে পারেন, অটো ধরতে পারেন, রিক্সা ধরতে পারেন, কিন্তু উঠবেন না। হেঁটে 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 মসজিদে যাবেন, কারণ হেঁটে যত বেশি কদম দেবেন তত বেশি গুনাহ ঝরে পড়বে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে দিয়েছেন, আপনি যদি সবার আগে বন্ধু মসজিদে গিয়ে প্রথম কাতারে বসতে পারেন,
আমার রাসূল জানিয়ে দিয়েছে আপনার আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেওয়া হবে। আপনি আসলেন সবার পরে, আপনি আসলেন সবার আগে, বের হবেন সবার পরে। আমি বলে দেই, বের হবেন সবার পরে। বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে আপনি সবার আগে মসজিদে যাবেন এবং সবার পরে মসজিদ থেকে আপনি বের হবেন। আপনি বের হওয়ার পরে যখন বন্ধু কদমটা বাড়িয়ে দিবেন, বাড়ির দিকে রওনা হবেন। বাড়ির দিকে যখন রওনা হবেন, আপনার আমার প্রাণের নবী জানাই দিয়েছে বন্ধু, আপনার বাড়ি যাইতে যতগুলো কাইক লাগবে, কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমি নামাজ ওইভাবে পড়তে হবে, তবে টকটকে লাল পাঞ্জাবি পরে যেতে পারবেন না, টকটকে লাল গেঞ্জি পরে যেতে পারবেন না, টকটকে লাল শার্ট পরে যেতে পারবেন না। কারণ একবারে টকটকে লাল কাপড় ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। চুরি জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। একটা জুমা থেকে আর একটা জুমা, এবার আমি চলে যাব বন্ধু। ও রমাদানু ইলা রমাদান, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন এক রমজান থেকে আর এক রমজানের মাঝখানে আপনার পাবে গ্যাপ থাকবে 305 দিন। কতদিন? এই দিকে রোজায় 30 দিন, ওই দিকে রোজায় 30 দিন, 60 দিন চলে গেল, আরো 305 দিন আছে। আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন ওই দিকে রোজা যদি সঠিকভাবে রাখতে পারো, এই দিকে রোজা যদি সঠিকভাবে পালন করতে পারো, তাহলে তোমার মাঝখানে যে 305 দিনে গুনাহ হয়েছে, এই 305 দিনের গুনাহ কাফারা হয়ে যাবে। তবে শর্ত হলো মুকাফফিরাতুল লিমা বাইনাহুম ইদা তুনিবাতিল কাবায়ের। শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? লাভ। মানে 5 ওয়াক্ত নামাজে দৈনিক ছোট গুনাহ মাফ, এক জুমা থেকে আরেক জুমার কারণে এক সপ্তাহের গুনাহ মাফ, এক রমজান থেকে আরেক রমজানের কারণে 1 বছরের গুনাহ মাফ। তাহলে আপনার আমলনামায় গুনাহ থাকার সুযোগ আছে না? এই জন্য আপনার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হক্কানি একজন আলেমকে ভালোবাসা, তার সাথে প্রেমের বন্ধন তৈরি করে রাখা। কারণ আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে পড়ুন আল্লাহু আকবার। ওয়াজ কি মজা লাগে? আমার কাছে তো ওয়াজ করতে সেই লাগতেছে। সবার কাছে ভালো লাগে? আপনাদের এই বিষয়গুলো জানা দরকার না? কথা বলেন, জানা দরকার আছে কি? সবচেয়ে সুন্দর জামা পরবেন, বাচ্চাকে শিখাবেন, সাথে করে নিয়ে যাবেন। বাচ্চাকে আজকে থেকে আমি বলে গেলাম আপনাকে পাঞ্জাবি পড়াবেন, কারণ পাঞ্জাবি পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। যেই ব্যক্তি একটা সুন্নাত আমল করে কবরে যাবে, তাকে কাল হাসরের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। আপনি কেন গেঞ্জি পরে মসজিদে যান? আপনি কেন আজকে গেঞ্জি পরে মাহফিলে চলে আসলেন? আপনার ঘরে পাঞ্জাবি নাই? সবার ঘরে পাঞ্জাবি আছে। কেন চলে আসলেন আজকে? কারণ ওই যে শিক্ষা নাই, চর্চা নাই। আপনার সভাপতি সাহেব, আপনার এলাকার যে মসজিদ আছে, মসজিদের খতিব সাহেবকে বলে দিবেন, এটা আমার বলা উচিত না, বলে দিবেন এখনকার খুতবার যে আলোচ্য বিষয় আছে ওই বিষয়টাও রাখবে। পাশাপাশি মানে আমাদের যে সময় উপযোগী, যোগ উপযোগী যে নষ্ট জায়গাগুলো, এই নষ্ট জায়গাগুলো নিয়ে এক একটা জুমার দিনে এক একটা আলোচনা করতে বলবেন। তখন দেখবেন আপনার সমাজের পরিবর্তন আসবে। অন্যথায় কিন্তু পরিবর্তন সম্ভব না। যুব সমাজ ধ্বংস হয়ে গেছে। আপনি যত নষ্ট কাজে যুবকদেরকে পাবেন, ভালো কোনো কাজে ওদেরকে ডেকে পাবেন না। আপনি কথা কি ভুল বললাম? আমার কথা কি ভুল হয়েছে? আপনাদের খারাপ লাগছে? আমার দিকে তাকান বন্ধু। নামাজ এটা এত বড় নিয়ামত, আপনার সব পুরো জীবনটাকে নিয়ামতে পরিপূর্ণ করতে পারে বন্ধু। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে, কারো বাড়ির আঙিনায় যদি পুকুর থাকে, কি থাকে? পুকুর, নদী, খাল, জলাশয় থাকে। ওই পুকুরের মধ্যে একটা মানুষ যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকবে না?
5 বার গোসল করলে শরীরে যেমন ময়লা থাকবে না, আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়বে রে, ওই হাদিসের সূত্র ধরেই বলছি, তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো, বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে। এবার আপনারা আমার প্রাণে নবী বন্ধু এই অবস্থা দেখে গাছের ডাল ধরলেন, আবু যরকে ডাক দিলেন, আবু যর উত্তর দিলেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু যর হাজির হলো, আমার নবী বললেন, রে আবু যর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি শুষ্ক হয়ে জোরে জোরে পড়ে, আল্লাহর প্রিয় বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে যখন সিজদাটা লাগাইয়া দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার সমস্ত জীবনের গুনাহগুলি ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? অলসতা দেখাইয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া নামাজ ছাড়বেননি? আরো জোরে কোন ছাড়বেন? বন্ধুরে আমার, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন কেমন ভাবে নামাজ পড়তো দেখেন, কেমন তাকওয়া ছিল ওনাদের মধ্যে। তিনি বন্ধু কমপক্ষে 40 থেকে 50 বছর পর্যন্ত তিনি ইশারের নামাজের ওযু দিয়ে ফজর পড়তো। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। তাহলে এইভাবে নামাজ পড়ার চিন্তা করবেন তো? নামাজের দরকার আছে না নাই? নামাজ মানুষকে জীবনের গুনাহ থেকে, সব কাজ থেকে বাঁচায় রাখে। যদিও গুনাহ হয়, গুনাহ মাফের জন্য সহযোগিতা করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।